কালকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, কিন্তু কালকে সারাদিন রাত ভিডিওটা ভিডিওটা করতে পারিনি। আর আজকে সকাল হয়ে গেছে, সকাল হয়ে গিয়ে এখন মেয়ে যাবে পড়তেই, অনেক বেলাতে আমি কিন্তু ভিডিওটা করছি। খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এখন পড়তে যাচ্ছে। আমিও সব সেরে নিয়ে এবার হচ্ছে একটু বাজারের দিকে যাব। তো চলো, কী রান্না করব না করবো এখনও কিছু জানি না। কালকে এসে কাজ করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ব্যাস এইটুকুনি। হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সামনে একটা ছোট্ট গল্প নিয়ে তোমাদের সামনে শোনাই। একটা মেয়ের জীবন কাহিনী। একটা মেয়ের জীবন কাহিনী তো আলাদা হয়, তো একটা মেয়ের জীবন কাহিনীটা শোনাই, ছোট্টবেলা থেকে শোনাই। ছোট্টবেলা থেকে একটা মেয়ে আগে থাকতো অন্য জায়গাতে, বাবা মার কাছে। বাবা ছিল জীবন, ওখান থেকে চলে এলো অন্য জায়গাতে। অন্য জায়গাতে এসে যেহেতু তার বাবার কাজকর্মটা ওখানে থাকতো, তাই সে এখানে এসে বাবার আসার অপেক্ষা করত। এতটাই অপেক্ষা করত, একসময় তার হাতই ভেঙে গেল। দেখতে 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 জানি না কি সিচুয়েশন, কেন সিচুয়েশনে তার বাবার আর নাই। এটা একটা এফেক্ট, কারণ বাবাকে সে খুব ভালোবাসত। তারপরে আস্তে আস্তে ধীরে 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 বড় হলো। হ্যাঁ, তার মা কোনো অভাব রাখেনি। দুই বোন, তারা দুই বোন খুব ভালোভাবে মানুষ হয়েছে। হ্যাঁ, সামান্য কষ্ট হয়েছে, কিন্তু ভালোভাবে মানুষ হয়েছে। দেখতে দেখতে এমন একটা সময় এলো, জীবনটা যখন এগোবে, কোনো স্বপ্ন দেখা হবে বা কোনো কিছু বলার মুহূর্ত হবে, তাকে চার দেওয়ালের মাঝে দান করে দিল। সেই দান পাত্রটার মধ্যে সারা জীবন শুধু কষ্ট 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 কষ্ট, লড়াই মারামারি করতো মেয়েটা। এই করতে করতে সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে নিতে সেই দান পাত্রটাও একসময় তার জীবন থেকে চলে গেল। দান পাত্রটা মেয়েটার জীবন থেকে যখন চলে গেল, তখন একটা কষ্ট ছিল মেয়েটার, দেখে খুব কষ্ট হয়। তো মেয়ে তো কষ্ট হবে। সেই দান পাত্রটা চলে যাওয়ার পর সমাজের খেলনা চলে এলো মেয়েটার প্রতি। এমনিতে তো জানো উইডো ডাইভোর্সি মেয়েদের মাথার কি কি থাকে, তো সেই মেয়েটারও প্রতিটা পয়েন্টে ধাক্কা, যেহেতু ছেলে মেয়েদের ছোটোই ছিল, তো শুধু ধাক্কা খেয়েছে, খারাপ নজরের চোখে এখনও সেই মেয়েটা পড়ছে। যদি কোনো ভালো জায়গা ধরতে চাই, আগে তাকে নোংরা জিনিসের মধ্যে দিয়ে চলতে হয়। তাই সে তো একা ছিল না, সে দানপাত্রটা তার ছোট দানপাত্র একটা রেখে গেছিল। তার তো একা জীবনটা চললে হবে না, নানান জায়গায় ঘুরেছে, কষ্ট করেছে নিজে আর ওর মেয়েকে নিয়ে। ধাক্কা যা যাবারের মতো এদিক ওদিক ওদিক সেদিক করে বেরিয়েছে, নিজস্ব স্থির জায়গা সে পায়নি। কি করবে, শেষমেশ হাজারো চেষ্টা করলো, হলো না। হাজারো, একবার এখানে একবার ওখানে কেউ চেষ্টা করলো, হলো না। আপাতত একটা জায়গাতে এসে সে দানপাত্রটা খারাপ নজরের হাত থেকে বাঁচতে একটু প্রবলেমে পড়ে গেছে। কিন্তু যখন
জানি না সমাজ কি, মানুষ কি, যখন তাদের মাথার উপর কেউ না থাকে তাহলে সমাজ সেই মেয়েগুলোকে ছিঁড়ে ছিঁড়েই খায়। কিছু প্রয়োজনে অফার, ভালো লাইফস্টাইলটা যদি চাই অফার, সে হাজার ভালো থাকুক, হাজার ক্যারেক্টারে ভালো থাকুক, আঙুলটা তার উপর উঠবেই উঠবে উঠবেই। কার সঙ্গে কথা বলছে, দাঁড়িয়ে যদি একটা ছেলে থাকে তাহলে কথা বলছে নোংরা, এটা এখন নীতি হয়ে গেছে। যদি সে ভালোভাবেও থাকে তবুও সে খারাপ হবেই হবেই। অনেকে বলে ইগনোর করুক, ইগনোর এখান দিয়ে গিয়ে এখানে, কিন্তু এই কান দিয়ে গিয়ে ভেতরে গাঁথা থাকে। দান পাত্রটা শুধু চিন্তা করতে থাকে আমাকে এত কিছু বলছে, আমার মেয়ের কি হবে। অবশ্যই তার তো এখন চিন্তা হওয়া উচিত কি হবে কি হবে কি হবে কি হবে। জানি না সেই মেয়েটার এখন কি হবে। অবশ্যই সাপোর্ট সিস্টেম হিসেবে সেই মেয়েটার এখন পাশে দাঁড়ানোর একজন পেয়েছে, তবুও সমাজ বলে জিনিস আছে। আমার কোশ্চেন সেটা না, কোশ্চেন হচ্ছে হাজার কিছুর পরও মানুষ মেয়েদের প্রতি কেন এরকম হয়। আরে মেয়েরা মেয়েদেরই শত্রু হয়, ছেলেরা যতটা বলবে মেয়েরা ততটা, তার থেকে 3 গুণ বেশি বলবে। জানি না সেই মেয়েটার কপালে কি আছে, ভগবান ভালো করুক। কিন্তু সারাটা জীবন মেয়েটাকে দেখে কষ্ট হয়, কত স্ট্রাগল। মেয়েটা ধাক্কা খাচ্ছে পর পর। একটা ছোট্ট জায়গা থাকে, একটা লিমিট থাকে যে কষ্টটা সহ্য করা, কিন্তু কত কষ্ট একটা সহ্য করবে। মেয়েটা তো জীবনে সুখ কি জিনিস পাইনি, ভালোবাসা কি জিনিস মেয়েটা পাইনি, দেখেছিল ভালোবাসা কি জিনিস পাইনি। কষ্ট কষ্ট কষ্ট। এই যে সবাই হাসি খুশি থাকে, বড়দের সঙ্গে সব কিছু করে, মেয়েটা কিছুই পায়নি। সেই কিন্তু হ্যাঁ, এখন এসে একজন আছে যে তাকে সাপোর্ট করছে, সব কিছু করছে, তাকে তার পাশে থাকছে। দেখা যাক মেয়েটার কি হয়। মেয়েটার পরিবারের মধ্যেও তো অতটা সামর্থ্য নেই, কারণ তার বাবা নেই, তার মাটা কষ্ট করেই জীবনযাপন করে, তার মারও জীবনে অনেক কষ্ট। সেই কষ্ট থেকে তার মায়ের তো 2 মেয়ে, মানে কষ্টগুলো থেকে নিজে উচিত, তার মেয়েদেরই উচিত তাকে দেখা। সে কি আমাদের কেন দেখবে, আমাদের তো কষ্ট করে বড় করে দিয়েছে। এটাই হচ্ছে জীবন নীতি। কিন্তু এই জায়গাগুলোতে বেশি নেওয়া যায় না, হেডেক। মেয়েদের জীবনে এত কষ্ট, এত সব কিছু জানি না। যেই হাজব্যান্ড না থাকে, যেই ডাইভোর্স হয়ে যায়, সেই মেয়েদের যে কি পরিস্থিতি হয়, মানে সবাই ভাবে যাই ছেঁকে ধরি, তারপর যদি ছোট এজ হয়, যদিও বলে আমি ভালোভাবে বাঁচবো, তাও সমাজ তাকে গর্তের মধ্যে ফেলবেই। এটা হচ্ছে নীতি। এটা হচ্ছে সমাজ, সবেতেই দোষ ধরে বেড়ায়।
কিন্তু সেই মেয়েটার এখন সেটা চিন্তা, যে মেয়েটা এখন মানছে, সে মেয়েটা যে বলছে যে তার জীবনের একটা পারফেক্ট মানুষ যে আছে, যে দেখাশোনা করছে, যে পাশে থাকছে, কিন্তু একটা কষ্ট সহ্য করতে 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 সে মেয়েটা না এই জায়গাটা ঝাঁঝরা হয়ে গেছে। শুনেও কষ্ট হচ্ছে, তাই আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, একটা মেয়ের কাহিনী। এটা কাজ করে না, এটা হচ্ছে জীবন কাহিনীর মেয়েটার। তো মেয়েদের জীবন তো এক একটা মেয়েদের জীবন খুব ভালো থাকে, তারা হাসি খুশি, আবার খুব কষ্টে থাকে। সেই মেয়েটার থেকেও হয়তো দুর্ভোগজনক অবস্থাতে অনেকে থাকে। তো আমি চাই সমাজ রাজ্যে সবাই ভালো থাকুক। কপালে যেটা থাকবে, কষ্ট থাকবে, জীবন থাকবে, কি হবে সেটা ভগবানের হাতে, দেখা যাক। জানি না তোমাদের মেয়েটার গল্প, মেয়েটার কথা শুনে কেমন লাগলো। তো মনে হচ্ছিল যে কথাটা শেয়ার করি, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফাইনালি রান্নাবান্নাটা করে নিচ্ছি। রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শুরু থেকে শেয়ার করা হয়নি। তো ডিমের অমলেট করে তরকারি করলাম, একটু ডাল করলাম, পাঁপড় ভাজলাম, পটল আর আলু ভাজলাম। এবার বলবে যে এত কিলো রান্না কেন করলাম। তো ডিমটা এক্সট্রা করে রাখলাম, কালকে ওদের স্কুলে একটা মিটিং আছে, হয়তো দেরি হয়ে যাবে আসতে, তাই জন্য করে রেখে দিলাম, যাতে এসে কোনো কিছু না করতে হয়, এসেই খাওয়া যাবে। তো ডিমটা বাকি আছে, তাছাড়া হয়ে গেছে। আর ইঁদুরের উৎপাতে আমরা শেষ, সত্যি কথা, ইঁদুরের উৎপাদন যা আছে সব। ভাবলাম সকাল আমার কাজ হয়ে গেছে, এবার দেখছি অনেক কিছু কেটে ফেলেছে, এই রান্নাটা করে যাবো হচ্ছে ঘরের কাজ সারতে। তো চলো সেরে ফেলি, আর রান্নাটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, কি কি করেছি না করেছি। এই যে বৃষ্টি হচ্ছে, তো বন্ধুরা গুড আফটারনুন। তো আজকে রান্না করেছি ভাত, আলু ভাজা। আজকে আলু ভাজাটা মানে একটু পুড়ে গেছে, পটল ভাজা আছে, পাঁপড়, ডাল, ডিমের তরকারি, সে লেবু যে দিজনার থালায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি চা নিয়ে। আজকে দুধ শেষ হয়ে গেছে, দুধ আনতে ভুলে গেছি, তাই লিকার চা খাচ্ছি। আর মেয়ে খাচ্ছে পপকর্ন। বৃষ্টি হচ্ছে বাইরে, জানি না পড়তে যেতে পারে। সারাদিন এইভাবে কাজকর্মের মধ্যে দিয়ে, তো কালকেও স্কুল আছে, তো আমি ছোটোভাবে তোমাদের সঙ্গে মানে আজকে বৃষ্টিতে ভিজে মানে ভালোই লেগেছে। অনেকদিন পর এরকম বৃষ্টিতে আগের বছর ভিজে আমাদের বেরিয়ে গেছিলো পক্স, মা মেয়ে দুজনারই। এমন পক্স বেরিয়েছিল যে মানে এত ভুগেছি কি বলবো। তো পক্সের মানে 1 বছর কমপ্লিট হয়ে গেল, হ্যাপি বার্থডে পক্স হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো মনে আছে এখনো পক্সের জন্য এত মানে বড় পক্স হয়েছিল যে মনে ছিল এতে গেলাম, মানে শরীরে জ্বালা পোড়া করছিল, না ঘুমোতে পারতাম না কিছু, না জামা কাপড়ও থাকতো গায়ে। এমন অবস্থা হয়েছিল যে কোনো জামা কাপড়ই গায়ে থাকতো না। তো মানে কি বলবো পক্সের জন্য। তো চলো আজকে এইটুকুনি ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, কারণ আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই। আজকে অনেক কাজ করা হয়েছে, ঘরের ইঁদুরও মরে গেছে। আজকে ইঁদুর মারা বীজ দিয়ে এক দুটো ইঁদুরও মরে গেছে দিয়ে। এখন আর কোনো কাজ নেই, যদি করতে যাবে, জানি না বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে। তো চলো ভিডিওটা সেখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।